নমস্কার বন্ধুরা, লিভিং বাই ক্রিয়েশনের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোওয়েভে কীভাবে চিকেন কষা বানানো যায় সেই রেসিপি। মাইক্রোওয়েভ আমাদের সবারই বাড়িতে প্রায় আছে, তবে সেটা শুধুমাত্র খাবার গরম করার কাজেই ব্যবহার হয়। রান্না আমরা সেভাবে খুব একটা করি না। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজ মাইক্রোওয়েভে চিকেন কষা করার জন্য কি কি লাগছে। মাইক্রোওয়েভে চিকেন কষা করার জন্য আমি প্রথমেই 500 গ্রাম চিকেনকে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই চিকেনের সাথে আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে 2 চামচ জিরে, এক টুকরো আদা, 4টে শুকনো লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি। আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা রসুন আমি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন। আর নিয়েছি একটা টমেটোর টুকরো, 4টে কাঁচা লঙ্কা চেরা। একটা প্লাস্টিকের বোল নিয়ে আমি তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। আর দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর আমি এখানে 4 টুকরো আলু কেটে রেখেছিলাম সেই আলুটা। বাটিটাকে নিয়ে আমি মাইক্রোওয়েভে 3 মিনিট মাইক্রোওয়েভ করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এবার 3 মিনিট বাদে আমি বাটিটাকে বার করে একটু চামচ দিয়ে উপর নিচ করে নেব এই মশলাগুলোকে। তারপরে বাটির মধ্যে আমি সমস্ত বাটা মশলা দিয়ে দেব, যেমন আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আপনারা যে যেমন নুন খেতে ভালোবাসেন। আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 2টো তেজপাতা আমি টুকরো করে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়েছি গোটা গরম মশলা কিছুটা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার পরিষ্কার করে রাখা চিকেনটা। দিয়ে আমি চিকেনটাকেও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে মশলাটার সাথে আর চিকেনটার সাথে সুন্দরভাবে মিশে যায়। যত সুন্দর করে চিকেনটা মাখানো হবে, চিকেনটা খেতেও তত ভালো হবে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন, যাতে আমি যদি এখানে কোনো নতুন ভিডিও দিই তাহলে সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে গেলে সেটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট বাদে আমি চিকেনটাকে মাইক্রোওয়েভে দিয়ে দেব। এখানে আমি মাইক্রোওয়েভে 15 মিনিটের জন্য চিকেনটাকে দিয়ে দেব। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। 15 মিনিটের জন্য আমি এটাকে মাইক্রোওয়েভে দিয়েছিলাম। মাঝখানে একবার 5 মিনিট বাদে আমি বাটিটাকে বার করে নিয়ে চিকেনটাকে ওপর নিচ করে দিয়ে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছিলাম। আমি এখানে যতটুকু গ্রেভি রাখবো ঠিক ততটুকুই জল দিয়েছি। আপনারাও চাইলে আপনারা ঠিক যতটুকু গ্রেভি পছন্দ করেন ততটুকু জল দেবেন। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জলটা দিয়েছি, আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন। এবারে আমি আবারও মাংসটাকে, আমার এখানে একটু নুন কম মনে হয়েছে তাই আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি। আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মাংসটাকে মিশিয়ে নিয়ে আমি আবার মাইক্রোওয়েভের ভিতরে দিয়ে দিলাম। তো আমার 15 মিনিট বাদে আমি চিকেনটাকে বার করে এবারে দেখে নিচ্ছি আমার চিকেনটা ঠিক কতটা রেডি হয়েছে। দেখুন আপনারা আমার চিকেনটা এখনও ফুটছে আর একদমই রেডি হয়ে গেছে। খুব সুন্দর কালার হয়েছে এটা। তো এবার আমি চামচ দিয়ে দেখিয়ে দেবো ঠিক আমার চিকেনগুলি কতটা সেদ্ধ হয়েছে। চিকেন তো সেদ্ধ হয়েছে, এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব আমার আলুটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। দেখুন আলুটাও আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো তৈরি আমার দারুণ সুস্বাদু মাইক্রোওয়েভে চিকেন কষা
আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন আর বানিয়ে জানাবেন আমার রেসিপিটা কেমন ছিল। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।